ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জায়গাটাতে আমরা এসেছি। আহ, আসলে এই জায়গাটাতে আমাদের খুবই আবেগের একটা জায়গা। আমরা যারা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের কাছে খুবই পরিচিত, কিন্তু এই জায়গাটা আসলে এখন আর চেনার উপায় নেই। এখানে এত এত সব বাংলাদেশের মনীষী কিংবদন্তি, এমনিতেও আমরা ইতিহাস শেকড় এগুলো খুব একটা মনে রাখি না। সেটার একটা জায়গা ছিল এখানে, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িত এক একজন মনীষী, বিভিন্ন সেক্টরের, সব সেক্টরের, শিক্ষা, সংস্কৃতি, সঙ্গীত, আহ যুদ্ধ, আমাদের ইতিহাস, স্বাধীনতা, প্রত্যেকটা ভাস্কর্যকে আঘাত করা হয়েছে। যদি দেখেন, এটার উপর একটা ছিল, সেটা হয়তোবা এখানে পড়ে আছে। একজনের মুখ নেই করে দেওয়া হয়েছে, জানি না তাদের কি অপরাধ ছিল। এরকম, এবং এখানে প্রত্যেকটা ভাস্কর্য আমি আরো দেখাবো, বাট কয়েকটা কথা আসলে আমার না বললে না। এবং এটা যদি দেখেন, সবচেয়ে আয়রনি, উল্টে পড়ে আছে একটা ভাস্কর্য। এখন আজকে যারা ঢাকা শহরে আমরা বের হয়েছি, বা বাংলাদেশে যারা বের হয়েছে, দেখেছেন যে কিভাবে ছাত্ররা রাস্তায় নেমে ট্রাফিক কন্ট্রোল করছে, ল অ্যান্ড অর্ডার মেনটেন করার চেষ্টা করছে। যখন বাংলাদেশে এখন কোনো সরকার নেই, কোনো প্রশাসন নেই, সেখানে ছাত্ররা নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছে শৃঙ্খলা বজায় রাখার জন্য। এবং এটা দেখে সিম্পলি আমার চোখে পানি চলে আসছিল তাদের প্রতি রেসপেক্ট, সম্মান, শ্রদ্ধায়, এবং একটা অসম্ভব ভালো লাগায়, ভালোবাসায়। আজকে এখানে এসেও চোখে পানি চলে আসছে, এবং সেটা সম্পূর্ণ বিপরীত কারণে, খুবই খারাপ লাগা থেকে এটা হচ্ছে। তবে আমি এটা আসলে বিশ্বাস করতে চাই, বলতে চাই যে এটার সঙ্গে বা এই কাজটি যারা করেছেন তাদের সঙ্গে আসলে আন্দোলনকারীদের কোনো সম্পর্কই নেই, একেবারেই নেই, থাকার কথাও না। এখন মনে করুন যে যেটা বলা হচ্ছে যে বিজয় অর্জন হয়ে গিয়েছে, এই রাস্তাগুলোতে লাখ লাখ মানুষ নেমেছিলেন। তারা এখনো, যদি আমরা দেখি, এখানে একটা ছোট্ট মানববন্ধন হচ্ছে। সেটা হচ্ছে যারা মাইনরিটি এবং এরকম যেখানে হামলা হচ্ছে মন্দির, ভাস্কর্য, সেসব বা সংখ্যালঘুদের ওপর, সেসবের প্রতিবাদেই মূলত এই মানববন্ধন। ছাত্ররা, এটাও কিন্তু শিক্ষার্থীরা এসে দাঁড় করিয়েছেন। সো আসলে এটাই, এই ইমেজটা আসলে আমরা দেখাতে চাই, পজিটিভ ইমেজ। কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি যে আন্দোলনটা হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু আসলে শেষ হয়নি, এটা তো আমরা সবাই জানি। কিন্তু এমনও তো না যে আমাদের এখনো রাস্তায় নেমে থাকতে হচ্ছে, হয়তো প্রয়োজন হলে আমরা আবার রাস্তায় নামবো। কিন্তু এই মুহূর্তে আসলে আন্দোলনটা আমাদের এখনো চলমান, এবং সেটা আসলে কোথায়, এই মস্তিষ্কে, মগজে আমাদের আসলে বিপ্লবটা জারি থাকতে হবে। কিভাবে? সেটা হচ্ছে, আপনি হয়তো এখন আর রাস্তায় নেমে মানববন্ধন করছেন না, বিক্ষোভ করছেন না, কোনো দাবি জানাচ্ছেন না, আন্দোলন করছেন না, রাস্তায় কোনো মিছিল স্লোগান দিচ্ছেন না। হয়তো আমরা এখন রেগুলার আমাদের জীবনে ঢুকে যাচ্ছি, আমাদের কাজগুলো এখন আমরা করা শুরু করব, বাসায় বসে থাকছি, সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছি। কিন্তু যেটাই করি না কেন, আমাদের মস্তিষ্কে যেন এই জিনিসটা থাকে যে আমি যদি এখন এই রাস্তায় থুথু ফেলি, সেটা আসলে এই রাস্তায় গত 1 মাস ধরে চলা আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, বুকের তাজা রক্ত, আমরা সেই রক্তে গিয়ে থুতু ফেলছি। আমি যে একটা আবর্জনা ফেলি, সেই আবর্জনাটা আসলে তাদের শরীরের উপর ফেলা হচ্ছে। এই বিষয়গুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। আমি যদি একটা ট্রাফিক সিগন্যাল অমান্য করি, আমি যদি একটা অন্যায় চোখের সামনে হতে দেখে সেটার প্রতিবাদ না করি, তার মানে এই যে আমাদের লাখো লাখো শিক্ষার্থী জনতা যে আন্দোলনটা করেছে, সেটাকে আসলে অসম্মান করা হবে। তো এই জিনিসটা শুধু আমাদের একটু মাথায় রাখতে হবে, মগজে রাখতে হবে। আপাতত এটাই আসলে কাজ। সামনে হয়তো আমরা রাষ্ট্রীয়ভাবে অনেক রকম পরিবর্তন দেখতে থাকবো, কিন্তু নিজেদের জায়গা থেকে আমি শুধু এই জিনিসটাতেই পরিষ্কার থাকতে চাই, যেন আমার ছোট ভাই, বড় ভাই, সহকর্মী, শিক্ষার্থী যারা রাস্তায় এখনো একেবারে ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছেন, বাবা মার নিষেধ, রোদ, প্রচন্ড ব্যাড ওয়েদার, ধুলা বালি অগ্রাহ্য করে কোনো কিছুর প্রাপ্তির আশা ছাড়া তারা রাস্তায় নেমে আছেন এখনো আমাদের জন্য, যাতে আমাদের জীবনটা সহজ থাকে, তাদের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ, সম্মানবোধ থাকলেও আমরা এখন থেকে অন্তত খুব সিম্পল আমাদের দৈনন্দিন যে কাজগুলো আমরা করি, প্রতি মুহূর্তে একটু লাইনের আগে যাবার চেষ্টা করি, ট্রাফিক সিগন্যাল ভাঙার চেষ্টা করি, আইন যেখানে ফাঁক খুঁজি আমরা নিজেরাই, এই কাজগুলো যেন আমরা আর না করি, সেইটা অন্তত আমাদের মস্তিষ্ককে বোঝাতে হবে, আমাদের ব্রেনকে ওই দিকে চালিত করতে হবে যে না, এখন থেকে নতুন বাংলাদেশে আমরা নতুনভাবে বাঁচবো, কোনো অন্যায় আর আমরা করতে দিতে চাই না। সেটাই হোক আমাদের এই মুহূর্তের মূল মন্ত্র। সো আরও একবার আসলে এই চিত্রটা একটু দেখাতে চাই আপনাদের, এগুলো আসলে দেখা দরকার, এগুলো মনে হয় থাকুক। আমরা এদের অনেককেই চিনি, অনেককেই চিনি না। শেরে বাংলা একটু ফজলুল হক, লালন সাঁই, হাসন রাজা, কে নেই এখানে, আসলে সবাই আছেন। এখানে দেখুন একটা কি চমৎকার আহ আরেকটা ভাস্কর্যের হাত পা ভেঙে ফেলা হয়েছে। এগুলো নিশ্চয়ই ঠিক করার উদ্যোগ নেওয়া হবে, কিন্তু আসলে যে ক্ষতিটা হয়ে গেল এইটা, এবং এটার প্রতিবাদ করাটা খুব জরুরি, যেন এরকম ঘটনার একটা
একটাও না ঘটে। সেটাই হোক আসলে আমাদের নেক্সট চাওয়া। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।